সীমাহীন ভালোবাসি। লেখিকা লামিয়া চৌধুরী। পর্ব ২। লামিয়ার দৃষ্টিতে আজ অন্যরকম এক শূন্যতা। বুকের ভেতর জমানো হাজারো কথা যেন ঠোঁটের আগায় এসেও থমকে যাচ্ছে। কিছু কথা থাকে যা চাইলেও প্রকাশ করা যায় না, আবার শীতেও পারা যায় না। এই অব্দক্ত যন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? ঈশিতার ডাকে লামিয়ার ঘোর কাটল। লামি, চলো বাসায় যাই। অনেক রাত হয়ে যাচ্ছে গি। লামিয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে ঈশিতার দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ল। ঈশিতাদের বাসাটা লামিয়াদের বাসার একটু আগেই। ঈশিতা লামিয়াকে এগিয়ে দিতে চাইলেও সে বারণ করে দিল। মাত্র ৩ মিনিটের পথ, এইটুকু রাস্তা সে একাই যেতে পারবে। বাসায় ঢুকেই লামিয়া দেখল সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে। সেখানে মাহিনও উপস্থিত। লামিয়াকে দেখামাত্রই মাহিন কেমন চুপ হয়ে গেল। লামিয়া দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মানুষটার তাকে নিয়ে সমস্যাটা কোথায়? কেন সে তাকে সহ্য করতে পারে না? অথচ এই মানুষটাকেই দীর্ঘ ৭টি বছর ধরে আগলে রেখেছে নিজের হৃদয়ে। লামিয়ার মা বললেন, লামিয়া, যা ফ্রেশ হয়ে আয়। লামিয়া মাথা নেড়ে নিজের রুমে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না। এখানে আসতে চায়নি সে, কিন্তু এসে যে এমন পরিস্থিতির মুখোমুখি হবে তাও ভাবেনি। যাকে সে ভালোবাসে তাকে কোনোদিন পাওয়া হবে না, এটা সে জানে। মাহিন কখনোই তার ভালোবাসা বুঝবে না, আর লামিয়ারও কোনোদিন সাহস হবে না সামনে গিয়ে দাঁড়ানোর। কিছু ভালোবাসা হয়তো অপ্রকাশিত থাকাই ভালো, অন্তত তাতে সম্পর্কটা তো টিকে থাকে। একটু পর নিচে আসতেই জাহিন আবদার করে বসল, আপু, তোমার ফোনটা একটু দেবে? লামিয়া ফোনটা জাহিনের দিকে বাড়িয়ে দিতেই সেটা সোফায় লেগে শব্দ হল। সবাই ওদের দিকে তাকাল। লামিয়া অপ্রস্তুত হয়ে হাসতে লাগল। শিউলি সিকদার লামিয়াকে ডেকে পাশে বসালেন। সোফায় একপাশে মাহিন, আয়ান আর আরিফ ফোন নিয়ে ব্যস্ত। অন্য পাশে মারিন আর আলিসা। আলিসার আচরণ লামিয়ার কাছে বেশ বিরক্তিকর মনে হচ্ছে, মেয়েটা সারাক্ষণ মাহিনের ছায়ার মতো লেগে থাকে। রাত বাড়লে সবাই নিজের ঘরে চলে গেল। কিন্তু লামিয়ার চোখে ঘুম নেই। অস্থিরতা কাটাতে মাথায় ওড়না জড়িয়ে সে ছাদের দিকে হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা খেল সে। ফোনের দিকে তাকিয়ে হাঁটছিল বলে খেয়াল করেনি সামনে কে। চোখ তুলে তাকাতেই বুকটা ধক করে উঠল, মাহিন। সরি, বুঝতে পারিনি গু। লামিয়া কাপা গলায় বলল। মাহিন বেশ কর্কশ স্বরে বলে উঠল, দেখে হাঁটতে পারো না? রাস্তায়ও কি এভাবেই হাঁটো? ইডিয়েট! লামিয়া মাথা নিচু করে আবার ক্ষমা চাইল। মাহিন কঠোর গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছিলে? ছাদে। একা রাতে ছাদে যাওয়ার দরকার নেই। নিচে যাও, আমার জন্য ১ কাপ কফি বানিয়ে নিয়ে এসো গু। লামিয়া আমতা আমতা করে বলল, একা যেতে ভয় লাগছে, নিচে অনেক অন্ধকার। আমি জাহিনকে ডেকে আনছি। মাহিন বিরক্ত হয়ে বলল, লাগবে না, আমিই যাচ্ছি তোমার সাথে। চলো। সিঁড়ি দিয়ে নামার সময় মাহিন বাঁকা স্বরে বলল, নিচে যেতে ভয় পাও, অথচ ছাদে একা যাচ্ছিলে? অদ্ভুত। লামিয়া চুপ করে রইল। সে কি করে বলবে যে মনের দুঃখের কাছে ভূতের ভয় আজ তুচ্ছ হয়ে গেছে? কিচেনে লামিয়া কফি বানাতে গেল, আর মাহিন সোফায় বসে ফোন টিপতে লাগল। কফি দিয়ে লামিয়া দ্রুত নিজের রুমে চলে গেল। ওদিকে মাহিন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাল। আকাশের দিকে তাকিয়ে আপনমনেই বিড়বিড় করল, আর মাত্র কয়েকটা ঘণ্টা, তারপর তুমি শুধু আমার। পরদিন সকালে সবাই মিলে বড় নদীর পাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল। ঈশিতা, জাহিন আর মারিনও সাথে আছে। মারিন মেয়েটা খুব অল্প সময়েই লামিয়ার আপন হয়ে গেছে। তবে মাহিনের কথায় আলিসাকেও সাথে নিতে হল, যদিও সে আসতে চায়নি। নদীর পাড়ে গিয়ে লামিয়া পানিতে পা ডুবিয়ে বসল। মারিনও তার পাশে বসে খুনসুটিতে মেতে উঠল। আলিসা একটু দূরে দাঁড়িয়ে নাক সিটকাচ্ছিল। মারিন ফিসফিস করে লামিয়াকে বলল, আপু, ওর কথা বাদ দাও। ও শুধু মাহিন ভাইয়ার সামনে ঢং করে কি। জাহিন তো হেসেই কুটিপাটি। সে জিজ্ঞেস করল, আলিসার কি আসলেই মাথার সমস্যা কিনা? লামিয়া আর ঈশিতাও হাসি চেপে রাখতে পারল না। দুপুরে বাসায় ফেরার পর দেখা গেল নতুন কিছু অতিথি এসেছেন। খাবারের পর মোজাম্মেল চৌধুরী সবাইকে ড্রয়িং রুমে ডাকলেন। গম্ভীর গলায় বললেন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের জানানো দরকার গু। মনমরা লামিয়া এবার নড়েচড়ে বসল। মোজাম্মেল চৌধুরী মাহিনের দিকে একবার তাকিয়ে ঘোষণা করলেন, আমি আমার ছেলের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। মাহিনকে আমি বিয়ে দেব। মুহূর্তেই লামিয়ার পৃথিবীটা যেন থমকে গেল। চলবে।